নমস্কার, উজানের লেখাপড়া চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিওর বিষয় হচ্ছে লেখা শেখার তৃতীয় ধাপ। প্রথম এবং দ্বিতীয় ধাপ আপনারা দেখেছেন। যারা দেখেনি তাদের জন্য প্রথম এবং দ্বিতীয় ধাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এবার প্রথম এবং দ্বিতীয় ধাপ যখন পুরোপুরি অতিক্রম করবে তখনই আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব, তার আগে কিন্তু নয়। এখানে যখনই আমি তাড়াহুড়ো করব তখনই কিন্তু আস্তে আস্তে সমস্যা দেখা দেবে, অর্থাৎ প্রত্যেকটা পর্যায় ফুলফিল না হলে খুব মুশকিল। তৃতীয় ধাপের বিশেষত্ব কি? তৃতীয় ধাপে এসে বাচ্চা ধরবে পেন্সিল আর ক্রেয়ন নয়, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ধাপে বাচ্চা এসে বেশ প্র্যাকটিস করে নিয়েছে, তার হাত মোটামুটি সেট লেখার জন্য, তার আঙুলগুলো মোটামুটি সেট হয়েছে লেখার জন্য। এবার সে কি করবে? এবার সে পেন্সিল নিয়ে করবে। এবার ভিডিওতে তো আমি যাবোই ডিটেলসে, তার আগে বলে রাখি পেন্সিল নিয়ে আমি দেখাবো, আবার কিন্তু সে ওরকম ডট জয়নিং প্যাটার্ন প্র্যাকটিসই করবে। এবার কেন করবে? অনেকে মনে হতে পারে যে না, সে তো ক্রেয়ন দিয়ে এত কিছু প্র্যাকটিস করলো, আবার কিসের দরকার? হ্যাঁ, দরকার আছে। ডাইরেক্ট লেখায় গেলে মুশকিল, কারণ বাচ্চা এতদিন কি ধরেছিল? ক্রেয়ন। এখন সে ধরবে পেন্সিল। এই পেন্সিলটা হ্যান্ড রেলিং এর একটু ব্যাপার আছে। পেন্সিল দিয়ে লাইনটা না, ক্রেয়ন আর পেন্সিল তো সম্পূর্ণ আলাদা। ক্রেয়নটা জাস্ট দেওয়া হয়েছিল প্রথমেই যাতে হাতে পেন্সিলের জন্য চাপটা না পড়ে, হাতটা সেট হয়ে যায় এবং ও যাতে একটু আনন্দ পায়, একটু কনফিডেন্স পায়, তার জন্য এই যে স্ট্যান্ডিং লাইন, স্ল্যান্টিং লাইন দিয়ে এ, ভি, এক্স এগুলো করানো। তারপর তো কার্ভ তো হয়েছে, হাতটা যাতে ঘুরতে শিখে যায়, খুব যেন প্রেসার না পড়ে। কিন্তু এইবার পেন্সিল দিয়ে শুরু হবে, তো ডিটেলস ভিডিওতে আমি যাচ্ছি এবং কিছু বই দেখাবো। তো আর একটা কথা বলে রাখি যে আমি হয়তো দুই একটা বই দেখাবো যেগুলো হচ্ছে প্যাটার্ন রাইটিং এর জন্য, কিন্তু এরকম না সেই বইগুলোই কিনতে হবে, জাস্ট পরিষ্কার বোঝা যাবে যে কি কি আছে প্যাটার্ন রাইটিং এ বা ট্রেসিং এ, লাইন ড্রয়িং এ কি কি আছে। তো এরকম বই আজকাল পাড়ার দোকানে ম্যাক্সিমামই পাওয়া যায়, যেহেতু বাচ্চারা এখন প্রচুর ডট জয়নিং করে, ছোট থেকে লেখা শেখে। তো এরকম না যে উজানের যে বইটা আছে সেটাই কিনতে হবে, সেরকম না। আমি জাস্ট একটা স্যাম্পল দেখাবো। এটা যে কোনো বই এরকম প্যাটার্ন বা এরকম লাইন ড্রয়িং কেনা যেতে পারে। ঠিক আছে, এই যে এরকম কিছু বই পাওয়া যায়, এই যে এরকম ডট ডট দেওয়া থাকবে। আমি হয়তো বোঝাতে পারছি কিনা জানি না, তো আমি একটা জায়গা একটু মুছে দেখিয়ে দিই। এই যে এরকম ডট ডট দেওয়া থাকবে, এটাকে এই যে এইভাবে পেন্সিল ধরে ধরে জয়েন করতে হবে। প্রথমে তো বাচ্চার হবে না, স্বাভাবিক, প্রথমে পেন্সিল ধরছে বাচ্চার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, এইটা উজান এইভাবে করেছে, তার কারণ ও এর আগে দুটো তিনটে বই হয়তো প্র্যাকটিস করা হয়ে গেছিল বলে, নাহলে প্রথম দিকে উজানকে আমাকে একটু পেন্সিল ধরাতে সমস্যা হয়ে গেছিল। তো এই যে ভার্টিক্যাল স্ট্রোক দেওয়া আছে, এভাবে 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 ডট ডট দেওয়া আছে, সেভাবে জয়েন করে করে ভার্টিক্যাল স্ট্রোক বা আমরা যেটাকে বলছি স্ট্যান্ডিং লাইন, সেটা করবে। এবার এখানে দেখুন এই বইটাতে এক্সট্রা কি দেওয়া আছে, আমি একটু ইউটা বুঝিয়ে দিই। ইউ আর সম্ভবত আর একটা কি জে, এটা মুছে রেখেছি আমি। ইউ এর কার্ভটা দেওয়া আছে, যেখানে শুধুমাত্র স্ট্যান্ডিং লাইনই করতে হবে সেইটুকুই বাচ্চা জয়েন করবে। দেখছেন জের এই কার্ভটা দেওয়া আছে, বাচ্চা স্ট্যান্ডিং লাইনটুকুই জয়েন করবে, হলো। এবং এটা পুরোটাই কিন্তু আস্তে আস্তে করতে হবে, মানে ভার্টিক্যাল স্ট্রোক বাচ্চা পারছে মানে একসাথে আমি সব করিয়ে দেবো এরকম নয় কিন্তু। তো আমি একটু দেখিয়ে দিই। এখানে আছে হরাইজন্টাল স্ট্রোক। হরাইজন্টাল স্ট্রোকে কি আছে? এখানে তো দেওয়া আছে যেগুলো হরাইজন্টাল স্ট্রোক, সেগুলোই অন্যটা ব্ল্যাকে দেওয়া আছে, পুরো টানা আছে। ডট যেটাই দেওয়া আছে সেটাই হচ্ছে হরাইজন্টাল স্ট্রোক হবে, ডট টেনে টেনে করতে হবে। এই যে হরাইজন্টাল স্ট্রোক, এই যে ডট দিয়ে দিয়ে জয়েন করতে হবে। এখানে বিভিন্ন রকম আছে, এগুলো থেকে কিন্তু বাচ্চারা খুব সুন্দর শেখে। এই যে ফরওয়ার্ড স্ট্রোক, পুরোটাই কিন্তু ধরে ধরে বাচ্চা প্রথম অবস্থায় অবশ্যই পারবে না। গার্জেনের কাজ কি বা যিনি পড়াচ্ছেন তার কাজ কি? বাচ্চাকে ফুল কনফিডেন্স দেওয়া যে তুমি পারবে, তুমি পারছো না কেন, ও তো শিখে গেছে, ও পারছে, এই কথা যেন না আসে। বাচ্চা অবশ্যই শিখবে, কেউ আগে কেউ পরে, কিন্তু বাচ্চা শিখবেই, একটু সময় লাগবে। এই যে এরকম টাইপের বই, তো আমি বলছি না এই বইটাই কিনতে, এরকম টাইপের প্রচুর বই বাজারে অ্যাভেলেবেল, অনলাইনে অ্যাভেলেবেল। এই যে এরকম কিছু বই আছে। এবার কিছু প্যাটার্ন রাইটিং, এটা উজান করে ফেলেছিল ক্রেয়ন দিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি ক্রেয়ন দিয়ে প্র্যাকটিসটা খাতাতে করানোই ভালো, কারণ প্রথমে একটু প্রচুর অসুবিধা হয়, তো কত বই আর কেনা যায়। তো এরকম বই, তারপরে পেন্সিলে করেছে অবশ্যই, যে এইগুলো পেন্সিলে করা। তো এই ধরনের বইগুলো তৃতীয় পর্যায়ে এসে বাচ্চা প্র্যাকটিস করবে একটু ধৈর্য ধরে। এই গোলটা পাকাতে কিন্তু সমস্যা হবে, দেখেছেন কি করেছে গোলগুলো? এগুলো কিন্তু উজানের বহু আগের বই, 2022 সালের বই, কারণ ও তো এখন একটু বড় হয়েছে। এই যে
এরকম ধরনের বইগুলো প্রচুর বাজারে প্রচুর অ্যাভেলেবেল। আমার উজানের আরও ছিল, আমার আসলে অনেকদিন 2 বছর হয়ে গেল তো শেখানো, যার জন্য আমি বইগুলো সামনে সামনে খুঁজে পাচ্ছি না। এই যে এখান থেকে গাছ থেকে আপেল পড়ছে, গাছ থেকে আপেল পড়ছে। আবার এটা যে আমাকে বই কিনেই করতে হবে তার কোনো মানে নেই। বাচ্চাদের যে খাতাগুলো পাওয়া যায় বক্স, সেই বক্স খাতায় আমি বিভিন্ন ভিডিও দেখে বা নিজে বুঝে আমি ওই বক্স খাতায় ঠিকঠাক করে আমি করেও দিতে পারি। ডটগুলো, স্ল্যান্ডিং লাইন, হরাইজন্টাল স্ট্রোক, এইগুলো আমরা ডট 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 দিয়ে দিলাম, বাচ্চা পেন্সিল দিয়ে জয়েন করলো। মোদ্দা কথা হচ্ছে বইয়েই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাচ্চা পেন্সিলে করবে, সেটা আমি খাতাতে আমিও এঁকে দিতে পারি। এই যে মৌমাছিরা যাচ্ছে এখান থেকে, এই যে আসছে, এখানে বাড়িতে ঢুকছে ডগি, এই যে কুমিরের এই শরীরের এইগুলো জয়েন করা, এই যে বিড়াল তার বাসায় যাচ্ছে, ডগ তার বাসায় যাচ্ছে, এই যে সুন্দর করে দেওয়া আছে এইগুলো। এই যে পোকাগুলো যাচ্ছে, ওরা এরকমভাবে যেভাবে যায় সেইভাবে দেওয়া আছে। এই যে এই রকম টাইপের বইগুলো। তবে খুব বেশি বই কেনার দরকার নেই, প্রচুর বই কিনলে কি হয়, যেমন দেখছেন একটা টাইম বাচ্চা যখন এই লাইন ইয়েটা ভালোভাবে শিখে যাবে পেন্সিল দিয়ে না, আর বাচ্চার ইন্টারেস্ট থাকবে না, তখন আপনাদেরও ইন্টারেস্ট থাকবে না যে বাচ্চা আরো বেশি প্র্যাকটিস করুক। কারণ একটা সময় তো গার্জেন বুঝতেই পারবে বা টিচার বুঝতেই পারবে যে বাচ্চা আমার শিখে গেছে, আর তার কোনো অসুবিধা নেই। তখন বাচ্চারও একটা তাড়া থাকে, গার্জেনেরও একটা তাড়া থাকে যে এবার আমি লেটার লেখাতে শুরু করি। তো খুব বেশি বই কিনে একসাথে লাভ নেই, কারণ দেখেছেন উজানের এইগুলো কিন্তু ফাঁকা আছে, মানে এত প্র্যাকটিস করেছে যে এইগুলো করার মতো আর তখন ধৈর্য হয়নি। তো আরও বই ছিল, টুকটাক করেছে, কিছু করেনি। তো আমি এইটুকুই নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেব যে প্রচুর কিনবেন না, অল্প অল্প কিনুন। যেহেতু ও আগে ক্রেয়ন দিয়ে প্রচুর প্র্যাকটিস করেছে, তাই পরে পেন্সিল ধরাটা মানে কম্পারেটিভলি ইজিয়ার, তুলনামূলকভাবে সহজ। আর কি বেশি দিন বাচ্চা এটা করতে ভালো লাগবে না, কারণ তখন ওকে আস্তে আস্তে লেখার ব্যাপারটা আস্তে আস্তে ওকে আকর্ষণ করবে, তখন আস্তে আস্তে এবিসিডি লেখা শিখবে। কারণ ও তো বহুদিন ধরে প্যাটার্ন রাইটিং করছে, ফলে ওর আর ভালো লাগবে না। তাই প্রচুর কিনবেন না, প্রচুর কিনলে শুধু শুধু টাকা নষ্ট। আর বই কিনতে হবে এমন কোনো ব্যাপার নেই, এগুলো খাতাতেও সুন্দর করে দেওয়া যায় না? এগুলো কি আমরা খাতায় বাচ্চাকে করে দিতে পারবো না? অবশ্যই পারবো, বই কিনলেও কিনতে পারি, খাতাতেও করতে পারি। কিন্তু আমি একটা কথা আবার বলবো, প্রথম এবং দ্বিতীয় স্টেজ সম্পূর্ণরূপে বাচ্চা মানে পুরোপুরি আয়ত্ত করবে, তারপরে আমরা তৃতীয় ধাপে প্রবেশ করব। তাহলে আজকের মতো এইটুকুই থাক, এরপরে আমরা চতুর্থ ধাপে আসবো।